আপনারা দেখছেন আর কি নিউজ বাংলা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জোর দিয়ে বলেছেন যে তরুণদের এখন থেকেই ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে। তার ডেপুটি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন যে একটি পক্ষ গণ অভ্যুত্থানের পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেবার চেষ্টা করছে। এই মন্তব্যগুলো ঢাকায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক অনুষ্ঠানে করা হয়েছে, যেখানে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসুয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নির্বাচিত ছাত্র উপাচার্যরা দেশ, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং তরুণ সমাজের প্রত্যাশা নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। বক্তারা তাদের নীতির মাধ্যমে শিক্ষার্থীদের সেবা করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের ইতিবাচক অবদানের কথা তুলে ধরেন। এছাড়া উল্লেখ করা হয় যে ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবের পক্ষে প্রকাশ্যে কথা বলেছে, যা অন্য কোনো সংগঠন করেনি। বক্তারা জোর দিয়ে বলেন যে প্রধান দায়িত্ব হল শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে রাজনীতি কল্যাণ ও রাজনীতি কেন্দ্রিক হবে, পেশি রাজনীতি নয়। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও অভিযোগ করেন যে একটি অশুভ শক্তি সংস্কার নিয়ে পরিকল্পিতভাবে জটিলতা তৈরি করছে। ডক্টর শফিকুর রহমান শিক্ষার্থীদের বৃহত্তর ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বলেন যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দ্রুত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান। অনুষ্ঠানে 4টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক বর্তমান ছাত্র সংসদ প্রতিনিধি এবং প্রাক্তন ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।